ছেলেকে হত্যা করছে, হত্যা করে আমার ছেলেকে 3 দিন তারা করতে রাখছে ঘরের ভিতরে। আমার ছেলে মাথায় হাতে দিয়ে বাড়ি মাথার মতো কাজে কলাই দিছে। আমার ছেলেরা আগুনে পোড়ানোর চেষ্টা করছে, মোবিল দিয়ে আমার ছেলেরা মুখ আগুন দিছে। তারপরে আমার ছেলের পুরুষনগরটা কাটটা ভালাই দিছে। এটি কিন্তু মানুষের কাম নয়। আজকে বলতো আমি বিচার হয় নাই, কোনো আমি আসামি ধরতে দেখি নাই। এই জন্য আমি সবার কাছে বিচার চাই, আপনারা আমার সত্য বিচার করে আমার দেখান। আমার হুসাইন যেরকম লাশ হয়েছে আমি এরকম লাশ দেখতে চাই। আর আমি দেখতে চাই না আমার ছেলে যখন হয়েছিল আমি আদর করে না দিতে, আমার ছেলের নাম হুসাইন, এখন আছে আমি লাশ, এইরকম আমি লাশ দেখতে চাই। আমরা দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, বিচার ব্যবস্থার কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। 24 ঘন্টার মধ্যে আমরা তাদেরকে গ্রেফতার দেখতে চাই এবং যারা নির্মমভাবে হুসাইনকে হত্যা করেছে তাদেরকে এরকম ফাঁসির মঞ্চে দেখতে চাই। হয় তাহলে হুসাইন আমাদের ভাই, আজকে আমার হুসাইনকে হত্যা করা হয়েছে, আরেকদিন আমাকে হত্যা করা হইতে পারে। প্রশাসন যদি নীরব থাকে তাহলে দেশ অশান্ত হয়ে পড়বে, মানুষকে মুক্ত করতে পারবে না। এই জন্য দেশবাসীর কাছে, সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান জানাই, আমরা 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার দেখতে চাই। এখানে যারা উপস্থিত সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এই ছেলেটাকে চক্রান্ত করে ওকে বাড়িতে নিয়ে গেছে, ওকে যেভাবে হত্যা করছে আমরা লাশ 3 দিন পরে পাইছি। বাড়িতে 3 দিন পর্যন্ত তো যেভাবে মারা হয়েছে, হুসাইনকে যেভাবে হত্যা করেছে, এর থেকে বেশি কষ্ট দেওয়া যারা এরকম আসামি আছে তাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা এরকম তাদের লাশ বা তাদের আসামিকে আমরা দেখতে চাই। আর আমরা সকলেই এই দুবরাবাসীর পক্ষ থেকে, আমাদের গুজিরকান্দি, আমাদের বাড়ি গুস্তাবলী, তো গুজিরকান্দির পক্ষ থেকে, গুস্তাবলীর পক্ষ থেকে, আমাদের দুবরাবাসীর পক্ষ থেকে সবার প্রতি আমাদের একটাই অনুরোধ, একটাই আবেদন যে আমার ভাইকে হত্যা করেছে 24 ঘন্টার মধ্যে যাকে তাকে ধরে এরকমভাবে ফাঁসি চাই আমরা সকলেই, তাদের যাতে ফাঁসি হয় এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তারা যেরকম ভাবে হোসেনকে নির্মম ভাবে হত্যা করেছে, আমরাও তার বিচার এরকম ভাবে নির্মম ভাবে দুনিয়াতে দেখতে চাই। আমরা আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ বিচার চাই। আল্লাহ যেন হোসেনের হত্যাকারীকে, হোসেনকে যেরকম ভাবে হত্যা করেছে তার চাইতে আরো কষ্ট দেওয়া, নির্মম ভাবে যেন আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করে তাদের বিচার করে। দ্বিতীয়ত আমরা যারা এখানে সাংবাদিক ভাইরা আছেন, প্রশাসনিক ভাইরা আছেন, ওদের কাছে আমরা একথা বলতেছি, আপনারা এই কথাগুলো প্রচার করে দেন, মানুষ জানাক, তাহলে প্রশাসন জানাক, তাহলে তারা এই বিচার করার জন্য আগ্রহ হবে এবং আমাদের মন শান্তি হবে। এজন্য আমরা বলতেছি হোসেনকে যেরকম ভাবে হত্যা করে মৃত্যুকে সবাই বলছে, এরকম নির্মম ভাবে হত্যা করা এই ঘটনা আমাদের এদিকে নাই। মানুষ এরকম যে আইয়ামের জাহিলিয়াতকে হার মানিয়েছে, একজন মানুষকে হত্যা করা আমার বাড়িতে 2-3 দিন রাখা, নখগুলো উঠে ফেলা, পুরুষঙ্গে কেটে ফেলা, এটা একটা যারা হায় না আছে তাদেরই এই কাজ হতে পারে, ভালো মানুষের কাজ এরকম ভাবে হতে পারে না। এই জন্য সবার কাছে এই আত্মার জন্য আমাদের সবার একটাই ইচ্ছা, একটাই চাহিদা যে হোসেনকে যারা হত্যা করছে তাদের বিচার আমরা দেখতে চাই। আমাদের পরিষ্কার কথা একই।